কারণ মরণের সময় দুই ধরনের রং। কেউ মরণের সময় জান্নাতে চলে যায়, কেউ মরণের সময় দোজখে চলে যায়। সরকার বলে কামা তাইশুন তামুতুন, যেমন তোমরা জীবন যাপন করবে তেমন তোমাদের মরণ হবে। অর্থাৎ জীবন যাপন যদি আল্লাহর ভয় হয়, জীবন যাপন যদি গুনাহমুক্ত হয়, জীবন যাপন যদি নেককারদের সাথে হয়, জীবন যাপন যদি আল্লাহওয়ালাদের সাথে হয়, জীবনের চলাফেরা যদি ভালো মানুষদের সাথে হয়, জীবনের মজা লজ্জত যদি ভালো কাজে ভালো ইবাদতে হয়, তাহলে মরণটা বড় ভালো হয়ে যাবে। মরণ যার ভালো হয়ে যায়, কবর তার ভালো হয়ে যায়। কবর যার ভালো হয়ে যায়, হাসর তার ভালো হয়ে যায়। কামা তামুতুন তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। জমিনে কিছু কিছু মানুষের মৃত্যু বাথরুমে হয়, যেমন কাদিয়ানির মৃত্যু বাথরুমে হয়েছে। কিছু মানুষের মরণ সিনেমা হলের ভিতরে হয়, কিছু মানুষের মরণ কবিরা গুনার উপরে হয়, কিছু মানুষের মরণ জেনার হালতে হয়, মদ পানের হালতে হয়, আর কিছু মানুষের মরণ শাহাদাতের দস্তরখানে হয়। কিছু মানুষের মরণ ইবাদতের মুসল্লার পরে হয়, কিছু মানুষের মরণ নেককারদের বাজারে যায় হয়, কিছু মানুষের মরণ নেককারদের মিছিলে হয়, কিছু মানুষের মরণ আল্লাহ 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 জপতে জপতে হয়, কিছু মানুষের মরণ হৃদয়ে আল্লাহ পাওয়ার যাতনা সহ হয়। সরকার বলে যাদের মরণ ভালো হয়, তাদের কবর ভালো হয়, তারা জান্নাতে চলে যায়। রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কেউ যদি মরার সময় তার হৃদয়ে যন্ত্রণা রয় তার রব পাওয়ার, আর তার হৃদয়ে যদি হাজির থাকে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মরণ দরজা তার জান্নাতে ঢোকার দরজা হয়ে যায়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد জামিয়া দিনিয়া মৌলভীবাজার আয়োজিত বার্ষিক মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা এই মধ্যরাত্রিতে দিনী পরিবেশে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহা হযরতুল আল্লামা হযরত মাওলানা নূরে আলম হামিদি দামাত বরকাতুহুম উনি আপনাদেরকে করেছেন। এর পূর্বে ওলামা হযরতগণ জরুরি নসিহাত আপনাদেরকে করেছেন। আমি খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে পেশ করার এরাদায় আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে একটি সবক আপনাদের কানে তাকরার করার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাকের দুই কিসমের মাখলুক আছে। এক প্রকারের মাখলুক হলো যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই, ইখতিয়ার প্রদান করেন নাই। যেমন ফিরিস্তা, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। চাঁদ সূর্য গ্রহ তারা নিজস্ব কোনো ইচ্ছা নাই। জামাদাত নাবাতাত নিজস্ব কোনো ইচ্ছা নাই। মেরাজ থেকে এসে আল্লাহর রসুল ফিরিস্তাদের বর্ণনা দিয়েছেন। কিছু ফিরিস্তাকে সেজদার হালতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে রুকুর হালতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে কওমা জলসার হালতে হাইয়াতে সালাতে আল্লাহর রসুল দেখে এসেছেন। এরা সৃষ্টির পর থেকে এভাবেই রয়েছে, সেজদার হালতে, রুকুর হালতে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। তাদের অবস্থার পরিবর্তন করার মতো ইচ্ছা তাদের আসবে না। যারা আরশ বহন করে দাঁড়িয়ে আছে, এদের কোনো সময় এটা মনে চাইবে না যে একটু বসি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিল আলাইহিস সালামকে এক পা সামনে এক পা পিছনে সিংহা মুখে প্রস্তুত অবস্থায় সিংহা ফুৎকারের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। কিয়ামত কবে হবে? আর ইসরাফিল প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে, নির্দেশ করার সাথে সাথে বাঁশি বাজাবে। আমাদের মতো যদি ইচ্ছা থাকতো তাহলে ইসরাফিল আলাইহিস সালাম উনি বলতেন, যাই একটু আরাম করে আসি, কিয়ামত দূরে আছে। এমন কোনো ইচ্ছা ওনার জাগ্রত হবে না। আবার এমন কিছু প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন যাদেরকে ইচ্ছা দিছেন, কিন্তু ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দান করেন নাই, ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দান করেন নাই। যেমন গরু ছাগল, ওদের ইচ্ছা আছে, কিন্তু মনিব যেখানে বেঁধে রাখে ওখানেই ওদের সময় কেটে যায়। গলায় গরুর গাড়ির জোয়াল চড়াইয়া দিছে, চামড়া ছিলে যাচ্ছে, ঘাড়ের চামড়া, কষ্টে ওর চোখের পানি বের হয়ে যাচ্ছে, কিন্তু বসার ইচ্ছা থাকলেও বসার ক্ষমতা নেই। তার মনিব লাঠি হাতে আছে, পিছন থেকে তাকে আঘাত করতেছে আর চলতে বলতেছে। তার ইচ্ছাকে ব্যক্ত করার, তার অবস্থা বর্ণনা করার ভাষাও তার নাই। যে মনিব আমার হাই প্রেশার, আমার কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা করতেছে, এত বোঝা আমাকে দিবেন না, বলার শক্তি আল্লাহ দেন নাই। কিন্তু খেলাফ বনি আদম আল্লাহ পাকের বড় সম্মানিত সৃষ্টি, এদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন, ইখতিয়ার বাস্তবায়ন ক্ষমতা দান করেছেন এবং নিজের ইচ্ছাকে ব্যক্ত করার জবান, ভাষা দান করেছেন। এ কারণে মানুষ নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে এবং নিজের ইচ্ছাকে ব্যক্তও করে। নিজের ইচ্ছা হয়েছে তাই 50 বছরের ভেতরে মসজিদে যায় নাই, এমন মানুষ আছে। নিজের ইচ্ছা বাস্তবায়ন করেছে,
বৃদ্ধ হয়ে গেছে, এখনো দাড়ি কামানো ছাড়ে নাই, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করেছে যে সারা রাত মদের আসরে কাটায় দিয়েছে, জেনার আসরে কাটায় দিয়েছে, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে যত্রতত্র যৌবন বিতরণ করেছে, আবার নিজের ইচ্ছাকে ব্যক্তও করেছে, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। নিজের ইচ্ছার অবৈধ ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা ব্যবহার করতেছে নারীবাদীরা। নারী স্বাধীনতার নামে আমার দেহ আমি দেখাবো, যারে খুশি তারে দেখাবো, বোরকা করতে হবে কেন, ওদের স্লোগান এগুলো। নিজের ইচ্ছাকে ওরা ব্যক্ত করে, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে। আবার এমনও মানুষ আছে যারা নিজের ইচ্ছাটা দমন করে আল্লাহর ইচ্ছাকে, নিজের ইচ্ছায় আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে, ঐচ্ছিকভাবে তারা আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে। যেমন পৃথিবীতে এমন মানুষ আছে যারা সারা জিন্দেগিতে গুনাহ করার সাহস পায় নাই, নিজের ইচ্ছাকে দমন করে রেখে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে, ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা আছে তারা। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুনা ইমামুদ্দুনিয়া, 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন সুবহানাল্লাহ, ভালো করে আবার বলেন, আমি আবার খবরটা বলি। ইমামুনা ইমামুদ্দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। যে বলুন তো, 40 বছর ওনার ঘুমাইতে মনে চায় নাই, বিবির বিছানায় যাইতে মনে চায় নাই, ইচ্ছাকে অন্য কিছু হয় নাই, হয়েছে, কিন্তু নিজের ইচ্ছাকে দমন করে আর একটা ইচ্ছা বাস্তবায়ন করেছে। যে ইচ্ছা বাস্তবায়ন করলে পরে আল্লাহ খুশি হয়, রব রাজি হয়। 40 বছর পর্যন্ত এমন ইবাদতের ভেতরে রাত কাটাইছেন। আমাদের কিছু কিছু বুজুর্গ আছে সারা জিন্দেগি আল্লাহর সাথে, নবীর সাথে, সাহাবীদের সাথে কাটাইছেন। কেমনে কেমনে? যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার পছন্দনীয় জিনিস কি? উনি বলেন সানাদুন আলী বাইতুন খালি, সানাদুন আলী বাইতুন খালি। আমার কাছে উত্তম সনদওয়ালা ইলম পছন্দ। আমাদের আকাবিরদের কাছে এটা পছন্দ ছিল। আমাদের কাছে উত্তম ইলম পছন্দ না, আমাদের কাছে সুরেলা ইলম পছন্দ, আমাদের কাছে গান মিশ্রিত ইলমি কথা পছন্দ, হিন্দি গানওয়ালা ওয়াজ পছন্দ আমাদের, তাই না? এরকম হয়ে গেছে না? সনদুন আলী, আলী সনদের ইলম, সনদওয়ালা ইলম আমার পছন্দ। আমাদের আকাবিররা একটা হাদিসের উত্তম সনদ হাসিল করার জন্য মদিনা থেকে সুদূর বাগদাদ অথবা দামেস্ক অথবা কুফা পর্যন্ত পায়ে হেঁটে সফর করে গেছেন একটি হাদিস শোনার জন্য। ওই হাদিসটা উনি আগেও শুনেছেন, কিন্তু সনদুন আলী, আলী একটা সনদ খুঁজতেছেন। বুখারী শরীফে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইলম হাসিল করার জন্য যে একটা হাদিসের জন্য যে সফর করছে মদিনার থেকে সুদূর শত শত মাইল পথ, আলাদা তারজমাতুল বাব কায়েম করে আনছেন। আলী সনদ পছন্দ, উত্তম ইলম পছন্দ। আর বাইতুন খালি, খালি ঘর পছন্দ। আমাদের তো খালি ঘর পছন্দ না, আমাদের হলো ওয়াইফাইওয়ালা ঘর পছন্দ, টিভিওয়ালা ঘর পছন্দ, মোবাইলওয়ালা কম্পিউটারওয়ালা ঘর পছন্দ, তাই না? ছবিওয়ালা ঘর পছন্দ, মূর্তিওয়ালা ঘর পছন্দ। বাণিজ্য মেলার সব মূর্তি কিনে এনে ঘরের ভিতরে ঢুকায় রাখে, নায়ক নায়িকার সব সব ছবি দিয়া ঘরকে সাজায় রাখে, ওই ঘর পছন্দ। আর ইবনুল মুবারকের বাইতুন খালি, খালি ঘর পছন্দ। তো শাগরেদরা জিজ্ঞাসা করে, উস্তাদ খালি ঘরে একা থাকতে কি আপনার বৈরি লাগে না? তো ইবনুল মুবারক বলে, আমি তো খালি ঘরে একা থাকি না। কার লগে থাকেন? কখনো আল্লাহর সাথে থাকি, কখনো নবীজির সাথে থাকি, কখনো সাহাবীদের জামাতের সাথে বসে থাকি। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেমনে কেমনে?
একা থাকি তো নামাজে দাঁড়ায় থাকি, আমার রব আমার সামনে থাকে, আমি আমার রবের সামনে খাড়া থাকি। যখন আমি হাদিস পড়ি তখন আমার নবীর কাছে থাকি। যখন নবীর হাদিসের বর্ণনাকারী সাহাবীদের বর্ণনাগুলা দেখি, জামাতে সাহাবার ইলম ফুনুন সব সামনে লইয়া যখন আমি বসে থাকি, এক এক সাহাবীর কাছ থেকে এক এক ফন শিখি, ইলম শিখি, তো তাদের সাথে একাকী ঘরে আমি থাকি। মানে নিজের ইচ্ছাকে কত সুন্দর কায়দায় বাস্তবায়ন করে জিন্দেগি পার করে দিয়েছে। আজও আমাদের বুজুর্গরা, এই যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি শেখুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহ হযরতকে লম্বা হায়াত দান করেন। এরকম মুরব্বী যারাই আছে মুরব্বী, ওনাদের হায়াতকে আল্লাহ লম্বা করে দেন। ওনাদের জিন্দেগি কি বাইতুল খালি, একা ঘর পছন্দ করে। একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা নামাজ পড়ে। খালি মোবাইল পছন্দ করে, বটন মোবাইল পছন্দ করে। আমাকে একদিন বলতেছে যে আমার তো আর বড় মোবাইল নাই, তাই আপনার সাথে কথা কইতে পারি না। মানে ওনারা যে হোয়াটসঅ্যাপ চালাইব তাও পারে না, অথবা ফেসবুক ঢুকতে পারে না, খালি মোবাইল পছন্দ করে যার ভিতরে ছবি নাই, যা দিয়ে একটু কথা বলা যায়। আর আমাদের মোবাইল হলো বড় মোবাইল, এর ভেতরে মানে জিবি ইন্টারনেট ব্যবহার করতেছে, আর গিগা গিগা জায়গা সব বেড়ে রয়েছে। খুব পছন্দ। আমাদের সম্পর্ক আমাদের ইচ্ছায় দুনিয়ার সাথে, আর কারোর সম্পর্ক তাদের ইচ্ছায় আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে। নিজের ইচ্ছাটা কি বড় সুন্দর কায়দায় বাস্তবায়নকারী। এ কারণেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি 2 রাকাত নামাজে 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। এটা একটা ইচ্ছা দিয়া বাস্তবায়ন করতে পেরেছেন, যে ইচ্ছাটা আল্লাহর পছন্দের ইচ্ছা। 2 রাকাত নামাজে 1 রাকাত নামাজে সাহাবীদের ভিতরে যারা কোরআন খতম করেছেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। আবার 1 রাকাত নামাজেও কোরআনে কারীম খতম করেছেন। হযরত তামিমে দারি 1 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে ঢুকছেন, যা দেখে ইশার নামাজে ইমাম সাহেব তিলাওয়াত করতেছে সূরা জিলজাল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শোনার সাথে সাথে কম্পন শুরু হয়েছে। আজকের রাত যদি আমার শেষ রাত হয়, আর যদি কামাইটা একটু বেশি করা যায়, মসজিদ থেকে আজকে আর বের হয় নাই। ইশার নামাজ পড়ে যায় নামাজে দাঁড়ায় গেছেন। মুয়াজ্জিন বুঝে ফেলেছেন ইমামের নামাজ আজ বড় লম্বা নামাজ হবে। দরজা চাপায় দিয়া মুয়াজ্জিন ঘরে চলে গেছে। ফজরের নামাজে আজান দিতে এসে দেখে ইমামুদ্দুনিয়া নু'মান বিন সাবিত যেমন ভাবে এশার পরে দাঁড়ানো দেখে গেছে, ওই রকমই মুসল্লায় দাঁড়িয়ে আছে, আর ওনার কণ্ঠে আম্মা পাড়ার তিলাওয়াত উচ্চারিত হইতেছে। অর্থাৎ 1 রাকাতের ভেতরে রাত কেটে গেছে, আর 1 রাকাত নামাজের ভেতরে আল্লাহর কোরআন পুরাটা খতম হয়ে গেছে। এটা একটা ইচ্ছা। আর সারা রাত মুশরিকের পূজায় যে বয়ে রয়েছে মুসলমানের বাচ্চা, ওইটাও একটা ইচ্ছা। জেলখানায় কিছু আসামির সাথে দেখা সাক্ষাৎ হয়। আমার কাছে একজনের সাথে দেখা হয়েছে, 8বার জেলে গেছে, 7 বার ছাড়া পাইছে, এটা 8 নম্বর বার। আমি জিজ্ঞাসা করলাম কি জরম কি? ডাকাতি। 7 বারই ডাকাতি? জি হুজুর। তার মানে কি এখন কি অবস্থা? এই তাড়াতাড়ি যাইতেছি গা, সাইজ হয়ে আইছে প্রায়। এরপরে কি?
কামটা ছাড়তে মনে চায় না। মানে তার ইচ্ছা শক্তি এত খাবার সাথে পরিপূর্ণ যে 8 বার জেল দিয়েও তার ইচ্ছার পরিবর্তন করানো যাচ্ছে না। নারায়ণগঞ্জের একজন বড় মাপের সন্ত্রাসী জেলখানায় আছে প্রায় 12-14 বছর। এটা বুজুর্গ হয়ে গেছে, মানে এইরকম দাড়ি, লম্বা দাড়ি, আর সপ্তাহে 5 দিন রোজা রাখে, কমস কম নফল রোজা রাখে 4 দিন 5 দিন, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে। তা আমি একদিন জিজ্ঞাসা, ভাইজান ভালো হয়ে গেছেন তো আল্লাহ দিলে, সামনে বেরোইলে আর তো কিছু করতে পারবে না। কোন কি হুজুর কথা কইলেন, মাটির নিচে গায়রা রাইখা আইছি মাল, আমি জানি আর কেউ জানে না, যাই আগে উঠামু তারপরে কামগুলা সারমু আগে। জেলে থেকেও ইচ্ছা শক্তির পরিবর্তন হয় নাই। অস্ত্র দিয়া কারোর ইচ্ছা শক্তি কন্ট্রোল করা যায় না, শিক্ষা দিয়া কারোর ইচ্ছা ভালো করা যায় না। এ কারণে বহু শিক্ষিত চোর আছে, বদমাশ আছে, ডাকাত আছে, জেনাকার আছে, বাটপার আছে, খুনি আছে, ওরা শিক্ষিত। তবে ইচ্ছা শক্তি এটা দমন হয়ে যায় একটা শক্তি আসলে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যদি কারোর ভেতরে আল্লাহর ভয় ঢুইকা যায়, যে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে এবং নফসকে কন্ট্রোল করে ফেলছে, হাওয়াকে দমন করে ফেলছে, নিজের নফসানিয়ত তার ইমানের উপরে বিজয় অর্জন করে না, ইমান দিয়ে ওটাকে দাবায় ফেলেছে, আল্লাহর ইচ্ছা বাস্তবায়নে লেগে গেছে, মরার পরে যে কাজগুলো তার উপকার হবে সেগুলো করা শুরু করছে। তো কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তার মনে চায় শালীর লগে গল্প করতে, কিন্তু আল্লাহর ভয় আছে এজন্য গল্পটা করে না। তার মনে চায় ভাবির সাথে আড্ডা দিতে, আল্লাহর ভয় আছে এই জন্য ভাবির লগে আড্ডা দেয় না। তার মনে চায় ইউটিউব, ফেসবুক এগুলোর ভেতরে সময় কাটাইতে, আল্লাহর ভয়, এ কারণে পাপের রাজ্যে সে ঘুরে বেড়ায় না। আল্লাহর ভয় আছে এই কারণে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয় আছে এই জন্য হারাম খায় না, হারাম শব্দ শোনে না, আল্লাহর ভয় আছে হারাম পথে চলে না। এই 2 জিনিসের মালিক যারা হয়ে যাবে, আল্লাহকে ভয় করার মতো ভয় এবং নফসকে দমনকারী, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন। নফস দমনের আগের আলোচনা হলো আল্লাহর ভয়ের আলোচনা। তার মানে হলো আল্লাহর ভয় আসলে নফসকে কন্ট্রোল করা সম্ভব। আগের যুগের মানুষ যে খালি ঘরেও গুনাহ করে নাই, অস্ত্রের ডরে না, ক্ষমতার ভয়ে না, বিচারের ভয়ে না, জেলের ভয়ে না, আল্লাহর ভয়ে গুনাহ করে নাই। আল্লাহর ভয়ে গুনাহ না, হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। কখনো কখনো হাসানাতও ছেড়ে দিয়েছেন তারা, যেই হাসানাতটা ওনার সাজে না এটাও ছেড়ে দিয়েছেন। মহাশক্তি ছিল আল্লাহর ভয়। মুওয়াত্তা ইমাম মালিকের ঘটনা আছে, হযরত উমরের কাছে দুধ হাদিয়া আসছে, উনি দুগ্ধ পান করেছেন। জিজ্ঞাসা করছেন যিনি দুধ নিয়ে আসছে, এই দুধ কি তোমার বাড়ির গাভীর দুধ? না, এগুলো বাইতুল মালের উট ছাগলের দুধ, যেগুলো গরিবদেরকে সাদকা বিতরণ করা হয়, সেইটা আমার বাড়িতে সিরিয়ালে আমি গরিব মানুষ আমি পাইছি, একা খামু কি? আপনি খলিফাতুল মুসলিমিন, আপনারে কোনো সময় খাওয়াইতে পারি না, তো দুধ খাওয়ানোর জন্যে দুধ নিয়ে আসছি, আপনারেও খাওয়াই। আবার বলতেছে অসুবিধা নাই, নিজে ফতোয়াও দিতেছে, খায়ালান আমার জন্য সাদাকা, আপনার জন্য হাদিয়া, সমস্যা কি? মাসালাও ঠিক আছে, আমার জন্য সাদকা, আপনার জন্য তো হাদিয়া, আপনি খান। কিন্তু হযরত উমর বলতেছেন আমি হইলাম খলিফাতুল মুসলিমিন, বাইতুল মালের চাবি হইল আমার কাছে,
আমার বাইতুল মালের উটের দুধ তোমার কাছে গেছে সাদকা, আর ওইটা তোমার ঘর ঘুইরা আইছে আমার পেটে। এই অবস্থায় যদি মরি আর আল্লাহ যদি বলে ছিলা আমিরুল মুমিনিন, সৎকার দুধ তোমার পেটে কেন ওমর? আল্লাহরে কেন উত্তর দেওয়ার মতো শক্তি সাহস ওমরের নাই। এই দুধ পেটে রাখতে পারবো না আমি। সাথে সাথে হযরত ওমর বেশি করে পানি পান করলেন। পেটের ভেতরে বিষ গেলে যেমন ড্রেসিং করে বিষ বের করা হয়, হযরত ওমর নিজের মুখে আঙ্গুলে দিয়া বারবার পানি পান করে নিজের পেটটাকে ড্রেসিং করলেন এবং পেটের ভেতর থেকে দুধ বের করলেন। ততক্ষণ পর্যন্ত হযরত ওমর শান্ত হন নাই, যতক্ষণ পর্যন্ত না বাইতুল মালের সদকার দুধ যেটা হাদিয়া হয়ে আইছে এটা পেটের থেকে বের না হইছে। হযরত ওমর শান্ত হন নাই। এই যে হযরত ওমর এই কঠিন জায়গায় চলে গেছেন, শক্তি হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ের কারণে ওমরের দ্বারায় এটা সম্ভব হয়েছে। আর এখন বাইতুল মাল পাচার হয়ে কানাডা চলে যায়, বিদেশ চলে যায়, আঙ্গুল ফুলে রাতের অন্ধকারে কলা গাছ হয়ে যায়। অভাব হলো আল্লাহর ভয়ের অভাব, অন্য কিছুর অভাব না, আল্লাহর ভয়ের অভাব। ইসলামের ইতিহাসের আরেকজন উমর আছেন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে, আল বিদায়া ওয়ান নিহায়া, যাকে উমরে সানি বলা হয়। খলিফাতুল মুসলিমিন ছিলেন কতদিন? মাত্র 2.5 বছর। তার মানে হলো, এই ভালো করে বুঝে রেখেন, রাজনীতি ফাজনীতি তো অনেক করেন আপনারা। 2.5 বছরের খলিফাতুল মুসলিমিন, 2.5 বছরে ওনার খেলাফতের প্রভাব শুধুই মাত্র মানুষের উপরে পড়ে নাই, জঙ্গলের প্রাণীর উপরে পড়েছে। যে বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই, এই হলো উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ যেদিন ইন্তেকাল করেছেন, এই ইন্টারনেটের যুগ না, মোবাইল করে খবরও যায় না, আর ভিডিও লাইভ প্রচারের মাধ্যমে খবর দূরে যায় না। তখন আদি যুগ, মরুপ্রান্তর ঘোড়া দিয়ে পার হয়ে এক জায়গার থেকে আর এক জায়গায় খবর 15 দিন পরে যায়। এক মহিলা জঙ্গলের ধারে চিৎকার করতেছে, উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে রে, খলিফাতুল মুসলিমিন নাই। লোকেরা বলে প্রলাপ বন্ধ করো, না উমর ইবনে আব্দুল আজিজ নাই। কিছুদিন পরে দেখা গেল যে খবর আসছে যে উমর ইবনে আব্দুল আজিজ আসলেই মারা গেছে। লোকেরা মহিলাকে বলে, এই মহিলা, তুমি যে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে চিৎকার দিলে, খবর কেমনে পেলে? মহিলা বলে, এ নদীর ঘাটে 2.5 বছর পর্যন্ত আমি দেখেছি বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে, বাঘ ছাগলের রক্ত পান করে নাই। সেদিন হঠাৎ করে দেখলাম বাঘ ছাগলের উপরে আক্রমণ করেছে। আমার ইয়াকিন হয়ে গেছে উমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই। তিনি বাঁচা থাকলে বাঘ ছাগলের রক্ত পান করত না। আর উমর ইবনে আব্দুল আজিজের ইবাদতের আসার ওনার গায়ের ঘামে পড়ে গিয়েছিল। ওনার ঘাম এটা খুশবুদার হয়ে গেছিল, এত এত ইবাদতের আসার ওনার দেহের ভেতরে পড়েছে। আরে মানুষের ভেতরে তো পড়ছে, জঙ্গলে তো পড়ছে, তাহলে ওনার দেহে পড়ে নাই? ওনার দেহে যে ঘাম নির্গত হতো, ওনার গায়ের জামার সাথে অন্য আমিররা তাদের জামা ধৌত করতে বলতো, আর বলতো উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে জামা ধুইলে 40 দিন খুশবু পাওয়া যায়। এ কারণেই আমাদের বুজুর্গদের কবর থেকেও খুশবু বের হয়। 1200 বছর যাবৎ খুশবু বের হচ্ছে ইমাম বুখারীর কবর থেকে। কবর থেকে খুশবু বের হয়। কিসের খুশবু? এই মাটিতে ইমাম বুখারীর বাদান মুবারক লেগে রয়েছে, সেই খুশবু বের হয় 1200 বছর। আজও মাজারের মতো আতর ছিটানো লাগে না, এমনি খুশবু বের হয়। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে উর্দুন থেকে, উর্দুনের গভর্নর 2 টুকরি খেজুর হাদিয়া পাঠাইছে। উমর ইবনে আব্দুল আজিজকে হাদিয়া দিছে 2 টুকরি খেজুর।
খেজুরগুলা পাওয়ার পরে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আসলে নিয়ে এসেন, কিন্তু দেরি করেন না। উর্দুন থেকে 2 টুকরি খেজুর আসছে উমর ইবনে আব্দুল আজিজের কাছে। খেজুরগুলো আসার পরে উমর, এই খেয়াল করে শুনেন কথাটা, রাজনীতি করার লেগে তো পাগল হয়ে যান, রাজনীতি করে দলীয় পদ পাইলে আরো বেশি খুশি হয়ে যান। শোনেন, উমর ইবনে আব্দুল আজিজের কাছে খেজুর হাদিয়া আসছে 2 টুকরি। কোথেকে আসছে? উর্দুন থেকে। কে পাঠাইছে? গভর্নর হাদিয়া পাঠাইছে আপনাকে। কেমনে আসছে? এটা রাষ্ট্রীয় ডাক বিভাগের গাড়িতে এসেছে। কার্যালয় থেকে যে গাড়িটি উর্দুনে গিয়েছিল, এটা খালি গাড়ি ফেরত আসতেছে। গভর্নর খালি গাড়িতে 2 টুকরি খেজুর আপনার লেগে হাদিয়া পাঠিয়ে দিছে। উমর ইবনে আব্দুল আজিজ বলে, গাড়িটা বাইতুল মালের টাকার গাড়ি, গাড়ির চালকের বেতন বাইতুল মাল থেকে দেয়া হয়, এইটায় হাদিয়ার খেজুর আসছে, তার মানে হলো এই হাদিয়ার ভিতরেও বাইতুল মাল ঢুকছে। সুতরাং এই খেজুরগুলো বাজারে বিক্রি করে দাও, আর টাকাটা বাইতুল মালে জমা করে দাও। সরকারি গাড়িতে আসছে, সরকার প্রধান এটা খাইতে পারে না, আমি বেতনভোগী, আমি ওয়াজিফা পাই, এটা খাইতে পারবো না, এবং খেলেন না। আর এখন হলো আপনারটা খায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, রাতের অন্ধকারে কলা গাছ হয়ে যায়। এখন কেমনে জনগণেরটা উদাও হয়? কি কারণে উদাও হয়? সিসি ক্যামেরায় আটকাইতে পারে না, কাগজপত্রে আটকাইতে পারে না, অডিটে আটকাইতে পারে না। হ্যাঁ, আটকাইতে পারতো যদি তাকওয়া আল্লাহ হতো, তার ক্ষুধাভীতি আটকায় দিত রাতের আধারে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এটা তো একটা বিষয় বললাম, তাকওয়া আল্লাহ যদি হয় তাহলে গুনাহ বর্জন করা সম্ভব হয়। আর একটা বিষয় হলো, তাকওয়া আল্লাহ যদি হয়, আল্লাহর ভয় কামেল দরজার যদি হয়, তাহলে আল্লাহর মুহাব্বতও বাইরা যায়, ইবাদত করার যোগ্যতা এসে যায়, ইবাদতকে ইবাদত বানানোর যোগ্যতা তাকওয়া আল্লাহ এলে এসে যায়। অনেক মুসল্লি আছে, এরা 30 বছর যাবত নামাজ পড়ে, কিন্তু এখনো পর্যন্ত সূরা ফাতিহা সোজা করে নাই। অনেক মুসল্লি আছে 40 বছর যাবত মসজিদে যাতায়াত করে, কিন্তু এখনো পর্যন্ত 2 রাকাত নামাজ সোজা করে পড়ার যোগ্যতা আসে নাই। আছে না নাই? আছে না নাই? যদি নাই থাকতো তাহলে সবাই ইমামতি করতে পারতো। মসজিদে যারা যায়, ইমাম সাহেবের ছুটি নেওয়ার জন্য এত পেরেশানি লাগতো না। মুসল্লিরা ইমামতি করতে পারত যদি নামাজ ঠিক মতো পড়তে পারত। তার মানে 30 বছরের নামাজি, 40 বছরের নামাজি, 30 বছর আগে তার নামাজ যেমন ছিল অন্ধ, লুলা, কানা, আতর, বয়রা, আজও তার নামাজ অন্ধ, লুলা, কানা, আতর, বয়রা। 30 বছরের ভেতরে নিজের ইবাদতের উন্নতি করে নাই, তার মানে তাকওয়া আল্লাহর অবশ্যই কমি আছে। যদি তাকওয়া আল্লাহর কমি না থাকতো তাহলে তার ইবাদত ঠিক হয়ে যেত। যে আল্লাহর রাসূল এত ইবাদত করেন যে পা ফুলে যায়, তারপরেও তাকওয়া আল্লাহর কারণে আল্লাহর রাসূল বলেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ওগো আল্লাহ, যেমনি তোমার ইবাদত করা দরকার ছিল, ওগো আল্লাহ, আমি কিন্তু ওইভাবে ইবাদত করতে পারি নাই। আর এই মিয়ার 30 বছর 2 রাকাত নামাজ পড়ার যোগ্যতা নাই। সেই ইমাম রেজা বলে, আমরাও জানি তাফসীর, আমরাও পড়ি, দাঁত ফালায় দেওয়া দরকার। বেয়াদব কোথাকার! এখনো পর্যন্ত সূরা ফাতিহা ঠিক করতে পারো নাই 30 বছরে। জোরে সূরা ফাতিহা পড়তে পারবা না। যে ইমামের ভুল করো আর খতিবকে বলো আমরা ওয়াজ জানি। হ্যাঁ,
তাকওয়াল্লাহ নাই তোমার ভেতরে, এ কারণে তোমার মুখ দিয়ে এটা বের হয়েছে। কিন্তু যদি কারোর ভেতরে তাকওয়াল্লাহ এসে যায় তাহলে তার হালত কি হয়? তার হালত হয় হলো ইমাম জাইনুল আবিদিনের মতো, হযরত হুসাইনের সন্তান ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহি আলাইহি। জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি উনি হজ্জে বাইতুল্লাহতে যাইবেন, ইহরামের কাপড় পরছেন, পয়রা উঠে পিঠে বসে তালবিয়া পড়বার লাগছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়াটা পড়ছে আর অজ্ঞান হয়ে ইমাম জাইনুল আবিদিন উটের পেট থেকে মাটিতে পড়ে গেছে। সবাই এসে ধরে ইমামকে মাথায় পানি দিয়েছে, সুস্থ হয়েছে। পরে বলে ইমাম কোনো পেরেশানি মাথায় কাজ করতেছে? ইমাম বলেন না, পেরেশানি না, একটা ভয়। কিসের ভয় আপনার ভেতরে আছে? যাইতেছেন বাইতুল্লাহতে, কাবা ঘর দেখবেন, আল্লাহর কাছাকাছি হইবেন, মিনা মুজদালিফা আরাফায় যাইবেন, মুকাররাবিনদের খাতায় নাম লেখাইবেন। খুশনসিবি এক আমল, হজ্জে বাইতুল্লাহর জন্য রওনা করেছেন, এটা একটা খুশনসিব। এই সময় তো আপনি আরো খুশি হওয়ার কথা, তাই পেরেশানি কি? জাইনুল আবিদিন বলেন তোমরা তো মনে করতেছো খুশি, কিন্তু আমার তো পেরেশানি। যখনই আমি লাব্বাইক বলি তখনই আমার পেরেশানি হয়। আমি যখন বলি লাব্বাইক, যদি আসমান থেকে বলে ফেলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, নিলাম না তোমার লাব্বাইক, তোমার মতো বান্দা আমার লাগবে না। যদি এমন কথা আসমানের মালিক আল্লাহ বলে, বলো না আমি জাইনুল আবিদিনের মতো বহুত গোলাম তো ও মহান মালিকের আছে, আমি জাইনুল আবিদিনের কি ও মহান মালিক সারা আর কেউ আছে? এই টেনশনে আমি বেহুশ হয়ে যাই। এই একই সেম কারণেই আকাবিরদের সারা রাতের নামাজ শেষ হতো না। জাতির ভেতরে তাকওয়াল্লাহ আসবে তো ইবাদত সুন্দর হবে, জাতির ভেতরে তাকওয়াল্লাহ আসবে তো গুনাহ বর্জনের মহাশক্তি অর্জন হবে। এই তাকওয়া জাতি নিবে কার কাছ থেকে? এই তাকওয়া কি গাছে গাছে ধরে যে ছিঁড়ে ছিঁড়ে পকেটে নিবে? এই তাকওয়া তো নিবে উলামায়ে দ্বীন থেকে। এই তাকওয়াই আল্লাহ তাআলা সোয়ালাক নবীর দ্বারায় চাষাবাদ করেছেন জাতির হৃদয়ে। আমাদের নবীজির পরে আর কোন নবী আসবে না। উম্মতের উলামায়ে কেরাম জাতির হৃদয়ে তাকওয়াকে চাষাবাদ করবে। তাদের চাষাবাদে জাতির শুকনো জমিন উর্বর হবে, ইবাদতের উপযুক্ত হবে, গুনাহ বর্জনের শক্তি অর্জন হবে। তাদের হৃদয়ে তাকওয়ার শক্তিতে তারা বলিয়ান হয়ে আল্লাহর একনিষ্ঠ গোলাম হওয়ার যোগ্যতা তাদের ভেতরে আসবে। এই সিনায় লাঙ্গল মারবে, মই দিবে উম্মতের উলামায়ে কেরাম। আর বাতিল শক্তি যারা পশ্চিমাদের জারাজ আর পশ্চিমাদের দালাল, ওরা জানে এই আলেমরা যদি বাইরে থাকে তাহলে জাতির হৃদয়ে চাষাবাদ করলে পশ্চিমাদের আর ভারতের আর আমেরিকার মার্কেট বাংলাদেশে উর্বর করা যাবে না। বিদায় আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পাঠায় দেয়, মাদ্রাসাগুলোকে আইনের মুখে নিয়ে নেয়, হুমকির মুখে উলামায়ে কেরামদেরকে জব্দ করে বসায় রাখে। কারণ মনে রাখতে হবে, এই দেশের হুজুররা কাউকে ক্ষমতায় উঠায় না, নামায় না। এই দেশের হুজুররা কাউকে নামাইতেও মাঠে নামে না, কাউকে উঠাইতেও মাঠে নামে না। এই দেশের আলেমরা জাতির হৃদয়ে তাকওয়া ঢুকাইতে মাঠে নামে, জাতির হৃদয়ে ঈমান ঢুকাইতে মাঠে নামে। এই জিনিসটা যাদের বরদাস্ত হয় না, ওরা মুসলমানের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না, ওরা অধিকার রাখে না। সুতরাং
মিল্লাতের সুতরাং এদেশের আলেমদেরকে ভুল বুঝবেন না। কি অপরাধ করেছে এদেশের আলেমরা? এদেশের আলেমরা কি বলেছে যে তোমরা অমুকরে ভোট দাও, অমুকরে ভোট দিও না? তারা বলেছে কাদিয়ানি কাফের, তারা বলেছে নাস্তিকের সাজা চাই, তারা বলেছে ইসলামের শিক্ষার উন্নতি চাই, তারা বলেছে মুসলমানের মাটিতে ইসলামের মুক্ত অধিকার চাই, তারা বলেছে ইসলামী মূল্যবোধ রক্ষায় এই 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 করতে চাই। এটাই যদি অপরাধ হয় তাহলে মনে রাখবে ভবিষ্যৎ প্রজন্ম এত ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়াবে যে কালেমা পড়ার মানুষও পাবে না, আর জানাজা পড়ানোর ইমামও তালাশ করে পাবে না, এটাও তালাশ করে পাবে না। সঙ্গত কারণেই আলেমদের সাথে থাকতে হবে। কি ঠিক না? ঠিক যারা আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক যারা বলেন। এই মিল্লাতের আলেমরা যখন ডাক দিবে ডাকে সাড়া দিতে হবে। জমিনকে বাঁচাইতে হবে, জমিনের মানুষদেরকে বাঁচাইতে হবে, প্রজন্মের ঈমান বাঁচাইতে হবে, তাদের আকীদা বাঁচাইতে হবে। এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে, কারণ এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তাকওয়া থাকবে না। আর যদি তাকওয়া না থাকে গুনাহ ছাড়ার যোগ্যতাও আসবে না, ইবাদত করার যোগ্যতাও তারা পাবে না। যেই রোগের শিকার হয়েছি এখন বাংলাদেশের টোটাল বাংলা সমাজ, যে মুসলিম ঘরে জন্মায় কিন্তু নাস্তিক মুরতাদ হয়ে কবরে যায়, বেঈমান হয়ে কবরে যায়, ফাসিক বিদআতি হয়ে কবরে চলে যায়, মুসলমান হয়ে জন্মায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে উলামাদের কদর বুঝার তৌফিক দান করেন এবং আমাদের হৃদয়ে তাকওয়াল্লাহ এটার মূল্য বুঝার তৌফিক দান করেন, তাকওয়া হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। মনে রাখতে হবে হায়াতের চলাফেরা যেমন হবে মরণটা ঠিক তেমন হবে। হায়াত যদি কারোর ভালো হয়, হায়াতের চলাফেরা যদি ভালো হয় তাহলে মরণটা ভালো হইব, আর যদি হায়াতের চলাফেরা খারাপ হয় তাহলে মরণটা খারাপ হইব। কিন্তু কারণ মরণের সময় দুই ধরনের রং। কেউ মরণের সময় জান্নাতে চলে যায়, কেউ মরণের সময় দোজখে চলে যায়। সরকার বলে কামা তাঈশুন তামুতুন, যেমন তোমরা জীবন যাপন করবে তেমন তোমাদের মরণ হবে। অর্থাৎ জীবন যাপন যদি আল্লাহর ভয় হয়, জীবন যাপন যদি গুনাহমুক্ত হয়, জীবন যাপন যদি নেককারদের সাথে হয়, জীবন যাপন যদি আল্লাহওয়ালাদের সাথে হয়, জীবনের চলাফেরা যদি ভালো মানুষদের সাথে হয়, জীবনের মজা লজ্জত যদি ভালো কাজে ভালো ইবাদতে হয়, তাহলে মরণটা বড় ভালো হয়ে যাবে। মরণ যার ভালো হয়ে যায় কবর তার ভালো হয়ে যায়, কবর যার ভালো হয়ে যায় হাসর তার ভালো হয়ে যায়। কামা তামুতুন তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। জমিনে কিছু কিছু মানুষের মৃত্যু বাথরুমে হয়, যেমন কাদিয়ানির মৃত্যু বাথরুমে হয়েছে। কিছু মানুষের মরণ সিনেমা হলের ভিতরে হয়, কিছু মানুষের মরণ কবিরা গুনার উপরে হয়, কিছু মানুষের মরণ জেনার হালতে হয়, মদ পানের হালতে হয়, আর কিছু মানুষের মরণ শাহাদাতের দস্তরখানে হয়, কিছু মানুষের মরণ ইবাদতের মুসল্লার পরে হয়, কিছু মানুষের মরণ নেককারদের বাজারে যায় হয়, কিছু মানুষের মরণ নেককারদের মিছিলে হয়, কিছু মানুষের মরণ আল্লাহ 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 জপতে জপতে হয়, কিছু মানুষের মরণ হৃদয়ে আল্লাহ পাওয়ার যাতনা সহ হয়। সরকার বলে যাদের মরণ ভালো হয় তাদের কবর ভালো হয়, তারা জান্নাতে চলে যায়। রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ
কেউ যদি মরার সময় তার হৃদয়ে যন্ত্রণা রয় তার রব পাওয়ার, আর তার হৃদয়ে যদি হাজির থাকে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মরণ দরজা তার জান্নাতে ঢোকার দরজা হয়ে যায়। কিছু মানুষের মরণটা ভালো জায়গায় হয়, মসজিদের ভেতরে হয়। কিছু মানুষের মরণটা ফিলিস্তিনের শহীদের গুরুস্থানে হয়। কিছু মানুষের মরণ ইসরায়েলের দোজকে হয়। কিছু মানুষের মরণ আল্লাহ পাকের গোলাম হিসেবে হয়, আর কিছু মানুষের মরণ শয়তানের দাস হিসেবে হয়। এ কারণে আল্লাহর কাছে সব সময় ওই মরণ কামনা করতে হয় যে মরণটা আল্লাহর গোলামের মরণ। আর আল্লাহর গোলামের মরণ পাইতে হইলে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের নফসানিয়তকে জয় নয়, আল্লাহ পাকের ইচ্ছাকে জয় করে ইবাদত বন্দেগীর ভেতরে নিজের হায়াত কাটাইতে হয়। এভাবে যাদের মরণের দরজা কাছে এসে যায় তারা হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে তারা আল্লাহর জান্নাতে চলে যায়। যেমন ইতিহাসের পাতার এক মুহাদ্দিস ছিলেন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকারাত শুরু হয়ে গেছে। ওনার ছাত্ররা চতুর্দিক দিয়ে বসে হাদিস পড়বার লাগছে। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিসের নাম। এত বড় মুহাদ্দিসের নাম যে নবীর টোটাল সহিহ হাদিস হলো 7 লাখ, তার 6 লাখ আবু যুরআ রাজির মুখস্থ আছে। ওনাকে বলা হয়, উনি হলেন হাদিস শাস্ত্রের দানব। হাদিস শাস্ত্রের বিশাল বড় দেও তিনি। তার মানে নবীর হাদিস সর্বাধিক যাদের মুখস্থ তাদের ভেতরে একজন আবু যুরআ রাজি রহমতুল্লাহের ছাত্র ছিলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ওনার ছাত্র ছিলেন আলী ইবনুল মদনী রহমতুল্লাহি আলাইহি। ওনার ছাত্র ছিলেন ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহি আলাইহি, যারা ইমাম বুখারীর উস্তাদ। তার মানে আবু যুরআ রাজি হলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ। আবু যুরআ রাজির এত পরিমাণ ছাত্র ছিল যে ওনার ছাত্রদের ভেতরে হাফেজে হাদিস ছিল শত শত হাফেজে হাদিস, হাজারো হাফেজে হাদিস ওনার ছাত্র ছিল। আবু যুরআ রাজি রহমতুল্লাহের এক ছাত্র হাদিস মুখস্থ করে, খালি আবু যুরআ মুখস্থ করে। আন আবি যুরআ ক্বাল হাদ্দাসানি আবু যুরআ, এরকম খালি বলে। বিবি রাগ করে বলে, উস্তাদের নাম এত লইতে হয়? তো ছাত্র রাগ হয়ে কয়, আমার উস্তাদের নাম ডেলি লাখ লাখ বার লওয়া যায়, কারণ আমার উস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। বিবি কয়, 1 লাখ হাদিস তো সোজা নাকি? তো ছাত্র বলে, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে লটকায়া দিছে। সকালবেলায় স্বামী স্ত্রী যায় বলে, উস্তাদজি আপনার কি আসলে 1 লাখ হাদিস মুখস্থ আছে? আবু যুরআ রাজি বলে, তোমাদের যেমন সূরা ইখলাস মুখস্থ, 1 লাখ হাদিস তো আমার ওইরকম মুখস্থ। আলহামদুলিল্লাহ, তোমাদের উস্তাদের 6 লক্ষ হাদিস মুখস্থ আছে। এত বড় একজন মুহাদ্দিস ছিলেন আবু যুরআ রাজি রহমতুল্লাহি আলাইহি। এই আবু যুরআ রাজি সাকারাতুল মউত শুরু হইছে। যখন সাকারাতুল মউত